ইমাম মাহদী আলাইহিস সালামের শাসনকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনায় আমরা জানব ইমাম মাহদী আলাইহিস সালামের যুগে কিভাবে পৃথিবী পরিবর্তিত হবে, কিভাবে ফিতনার যুগ থেকে মুক্তি পাবে মানুষ, কিভাবে ইনসাফ, শান্তি ও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। ইমাম মাহদী আলাইহিস সালাম কাবা শরীফে বায়াত নেওয়ার পর পৃথিবীতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। সমস্ত ফিতনা আর অন্যায়ের অবসান ঘটবে। যেসব অঞ্চল ফিতনায় ছেয়ে গিয়েছিল সেখানে ন্যায় বিচারের ঝর্ণা বইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি পৃথিবীকে ন্যায় বিচার ও ইনসাফে পরিপূর্ণ করবেন, যেমন পৃথিবী ছিল জুলুম ও অবিচারে ভরা। সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবে রূপ নেবে। ইমাম মাহদীর যুগে মানুষ তাদের জানমাল নিরাপদ বোধ করবে। রাস্তায় একা একা মহিলারা ভ্রমণ করতে পারবে কোনো ভয় ছাড়াই। কারো সম্পদ লুটপাট হবে না। মিথ্যা ও জালিয়াতির যুগ শেষ হবে। আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসবে সর্বত্র। দান এত বেশি হবে যে কেউ দান নিতে চাইবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সম্পদ হাতে নেবে যেন তা খুঁজে পাও কারো কাছে গ্রহণ করানোর জন্য, কিন্তু কেউ তা নিতে রাজি হবে না। সহিহ বুখারী। এত বড় অর্থনৈতিক বিপ্লব পৃথিবীতে এর আগে কখনো দেখা যায়নি। ইমাম মাহদী আলাইহিস সালামের শাসনকালে আকাশ আর জমিন থেকে বরকত এত বেশি হবে যে আকাশ অনবরত বৃষ্টি বর্ষণ করবে, জমিন তার ভাণ্ডার উন্মুক্ত করে দেবে। চাষাবাদে চূড়ান্ত সফলতা আসবে। খাদ্যের অভাব বলে কিছু থাকবে না। চারিদিকে শান্তি, নিরাপত্তা এবং প্রাচুর্যের পরিবেশ তৈরি হবে। ফসল এত বেশি হবে যে মানুষ দান করতে গিয়ে লোক খুঁজে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের শেষে মাহদী আসবেন। আল্লাহ আকাশের বৃষ্টিকে প্রচুরভাবে বর্ষণ করাবেন এবং জমিন তার ফসল বের করবে। মুসনাদে আহমদ, হাদিস 10,898। এরকম বরকত আগে কোনো যুগ দেখেনি। ইমাম মাহদী আলাইহিস সালামের শাসনকালে মুসলিমরা আবার মাথা উঁচু করে চলবে। তাগুত ও কুফরি শক্তির পতন হবে। মুসলিম জাতির নেতৃত্বের আসনে ফিরে আসবে। বিশ্বে আবার ইসলামিক সভ্যতা মাথা উঁচু করে দাঁড়াবে। মুসলিম উম্মাহ এক নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম ইসলামী শরিয়াহ তথা কুরআন ও সুন্নাহ অনুযায়ী বিশ্বকে পরিচালনা করবেন। কোনো মন গড়া আইন থাকবে না। কোনো জুলুম অবিচার সহ্য করা হবে না। বিদআত, কুফর, শিরক ধ্বংস করা হবে। ইসলামের প্রকৃত সৌন্দর্য পুরো দুনিয়ার সামনে প্রতিভাত হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে একটি শক্তিশালী ইমানি জজবায় ভরা সেনাবাহিনী গড়ে তুলবেন। খাঁটি মুজাহিদদের দল গঠিত হবে। ইসলামী পতাকা উঁচু করা হবে। বাতিল শক্তির বিরুদ্ধে জিহাদ চলবে। মুসলিম বাহিনী নতুন করে পৃথিবীতে নেতৃত্ব দেবে। ইমাম মাহদী আলাইহিস সালামের যুগে ইলমের গুরুত্ব ফিরে আসবে। হাদিস, কুরআন, ফিকহ সব শাখায় জ্ঞান বিকশিত হবে। বিদআত, মিথ্যা আকীদা, ভ্রান্ত মতবাদ নির্মূল করা হবে। প্রকৃত ইসলাম প্রচার ও প্রসার ঘটবে। আজ আমরা সংক্ষেপে এই পর্যন্ত কি জানলাম? ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে এক নতুন ইতিহাসের সূচনা করবেন। ন্যায়পরায়ণতা, শান্তি এবং ঐক্য ফিরিয়ে আনবেন। মুসলিম উম্মাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদায় ফিরে যাবে। এটি হবে সত্যের বিজয় আর ইসলামের পুনর্জীবনের এক মহামিলন। ইমাম মাহদী আলাইহিস সালামের শাসনামলে বিশ্বজুড়ে জুলুমের পরাজয় হবে। বাতিল মতবাদ ভেঙে পড়বে। মানুষের অন্তরে শান্তি, সন্তুষ্টি আসবে। মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে। মুসলিম উম্মাহ আরব বিশ্ব নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের সময় পৃথিবীতে ইসলামী রাষ্ট্রের প্রভাব সুদৃঢ় হবে। রোমান সাম্রাজ্য তথা ইউরোপের গুরুত্বপূর্ণ শহর পুনর্দখল করা হবে। অনেক অমুসলিম রাষ্ট্র ইসলামের দাওয়াত গ্রহণ করবে। বিশ্ব রাজনীতিতে মুসলিমদের কথা শেষ কথা হবে। ইসলাম শান্তির ধর্ম হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই কুস্তন্তনিয়া তথা ইস্তাম্বুল বিজয় করবে। সহিহ মুসলিম। এই মহান বিজয়ে
ইমাম মাহদী আলাইহিসসালামের সেনাবাহিনী বিশাল ভূমিকা রাখবে। ইমাম মাহদী আলাইহিসসালাম জানতেন তার সময় দাজ্জাল আবির্ভাব হবে, তাই তিনি উম্মাহকে মানসিক, ঈমানী এবং সামরিকভাবে প্রস্তুত করবেন। কঠিন পরীক্ষার জন্য উম্মাহকে সুশৃঙ্খল করবে। ঈমানদারদের একটি শক্তিশালী দল প্রস্তুত হবে যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন তিনি 7 বছর অথবা 9 বছর ন্যায়ের সাথে শাসন করবেন। আবু দাউদ হাদিস 4282। এই সময় দুনিয়াতে শান্তি ও ন্যায়ের অভূতপূর্ব যুগ প্রতিষ্ঠিত হবে। অতঃপর তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করবেন। ইমাম মাহদী আলাইহিসসালামের ইন্তেকালের পর কি হবে? তার ইন্তেকালের পর পৃথিবীতে আবার ধীরে ধীরে পরিবর্তনের দিকে যাবে। ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবেন। কিয়ামতের চূড়ান্ত আলামত প্রকাশ পেতে থাকবে। ইমাম মাহদী আলাইহিসসালামের শাসন পৃথিবীতে ইসলামের সর্বশেষ স্বর্ণযুগ হবে। তিনি সত্যিকারের নববী আদর্শে উম্মাহকে একত্রিত করবেন। ঈমান, তাকওয়া ও ইনসাফের রোল মডেল হিসেবে পৃথিবীকে বদলে দেবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে সেই সৌভাগ্য দান করুন যেন আমরা ইমাম মাহদী আলাইহিসসালামের জামাতে শামিল হতে পারি। আমাদের হৃদয়ে ঈমানের আলো জাগিয়ে দিন। আমাদেরকে ফিতনার যুগে সঠিক পথ প্রদর্শন করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল আজকের আলোচনা। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের এক একটি শেয়ার, এক একটি দোয়া আমাদের দাওয়াহের যাত্রাকে আরও এগিয়ে নেবে ইনশাআল্লাহ। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।